आसा नहीं है कहना तेरे बिना मैं रह पाऊंगा। सच में मैं मर जाऊंगा, सच में मैं मर जाऊंगा। ओ सुनिया सुनिया रातां ते रातां दे विच तू। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের অনেক বেশি ভালো আছি। আমি আছি আপনাদের সাথে ফ্রেন্ড সার্কেল ব্লগস থেকে শাফিন। তো আজকে একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে সকাল সকাল আমি রেডি হয়ে চলে যাচ্ছি আমার আপুর বাসায়। কেন যাচ্ছি সেটা ভিডিওতে দেখতে পাবেন। তো গাইস, এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ আজকে। তো আজকে যখন আপুর বাড়ি যাচ্ছি তাহলে ভাবলাম আজকে ব্লগটা বানাই, কারণ আমি 2 দিন আগে পেজটা খুলেছি। আমাদের পেজটা সবাই ফলো করে দিবেন। তো আমি রেডি হয়ে চলে যাব এখন আপুর বাসায়। আপনারা দেখতে পাচ্ছেন জলপই, কারণ আপু বলতেছে জলপই নিয়ে যেতাম গাছ থেকে, তারপর গাছ থেকে পারলাম জলপই। বাড়ি থেকে বের হয়ে গেলাম। আমার অনেক ইচ্ছে ছিল ব্লগ করব, তাই আজকে যখন আপুর বাড়ি যাচ্ছি তাই ব্লগটা করলাম। আজকের ওয়েদারটা খুবই চমৎকার ছিল, দেখার মতো একটি ওয়েদার। মাথার উপর সূর্য মামা। তো আজকে আমি একা একা যাচ্ছি। আমার ছোট বোনকে বলছিল যেতে, ও নাকি যাবে না। আর কি করার, আমাকে একা একা যেতে হবে। তো হাঁটি হাঁটি পাকড়ে চলে আসলাম মেন রোডে। আর একটা কথা, আমার আপুকে কিন্তু কাছে বিয়ে দিয়েছি, ধরতে গেলে 10-20 মিনিটের রাস্তা। তো আপুদের পাশে যাওয়ার খালি হাতে তো যেতে পারবো না। এই সামনে দোকান থেকে কিছু নিয়ে নেবো এখন। দোকানে যাই দেখি কি নেওয়া যায়। তারপর দোকানে গিয়ে 5টা চিপস নিলাম আর বিস্কিট নিলাম, একটি বড় বিস্কিট। তো আমি ছোট মানুষ, আর বেশি কিছু নেই নাই। তো প্রায় ওদের বাসার সামনে চলে এসেছি। এই যে দেখেন, এটা হচ্ছে আমার বিয়াই। তবে অনেক শরম পাইতেছে ভিডিও করতেছে দেখে। তো ঘরে গিয়ে আমি ধাপ করে শুয়ে পড়লাম, কারণ অনেক গরম লাগতেছিল। তো রোদে হেঁটে হেঁটে এসছি। ওয়েদার যেমন, রোদও দিয়েছে তেমন। ওইটা দেখেন, এটা হচ্ছে আমার দোলা ভাই, এইমাত্র গোসল করে আসলো। তো আমার দোলা ভাই তার গেমাইটি দেখাইতেছিল। এটা হচ্ছে আমার আপু, আর এটা হচ্ছে আমার দোলা ভাই। তো আজকে চা খেতে চলে আসলাম আপুদের বাসায়। কাচ্চি বিরিয়ানি, বাসমতি চালের কাচ্চি বিরিয়ানি আমার আপু আর দুলা ভাই একসাথে মিলে রান্না করছে। তো কাচ্চিটা কিন্তু অনেক মজা হয়েছে। আমার খাওয়া দাওয়া শেষ করে পিছনে হাত মুখ মুছতেছি, ওরা এখনো খাইতেছে। খেয়ে টেয়ে শুয়েছিলাম, তারপর বিকালে ঘর থেকে বের হলাম। তো আমার মাই বলতেছে শাফিনকে আষাঢ়ি কেটে খাওয়া। আসলে হচ্ছে আষাঢ়ি হচ্ছে তালের আষাঢ়ি, ওই যে তাল চিপে যে পিসটা থাকে সেটাই মাটিতে ফেলে রেখে দেয়। তো আমার মা এ তুলতেছে আষাঢ়ি, এক পাতি ভরে তুলছে। তো আষাঢ়ি নিয়ে এখন আমার দুলাভাই কাটতেছে। এই যে এটাই কিন্তু খেতে অনেক মজা লাগে। এটা হচ্ছে আমার বিয়াইন, পিচ্ছি বিয়াইন। আমার দুলাভাই কাটছে আর আমি চামচ দিয়ে তুলছি। তো দেখেন, এক বোল হয়েছে। এখন ওরা বলতেছে তুমি খাও, আমরা খাই প্রতিদিন। বলেন আমি কি এক বোল খেতে পারবো? তারপর আমার বিয়াইকে জোর করে বসিয়েছি, খেতে চায় না, এক বোল দিছে আমাকে খেতে। আষাঢ়ি গুলা কিন্তু অনেক মজা ছিল, সেই স্বাদের আষাঢ়ি। তো আষাঢ়ি দেখতে যেমন, খেতেও তেমন, অনেক মিষ্টি। তো ওদের বাসায় সন্ধ্যা হয়ে যাচ্ছে, তাই আর আমি বেশি দেরি করলাম না, বিদায় নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে আমার দুলাভাই। দুলাভাই আমাকে এগিয়ে দিতে যাচ্ছে। আমরা সারা দুলাভাই মজা করতে করতে যাচ্ছিলাম। তো গাইস, ফ্রেন্ড সার্কেল ব্লগ এই পেজের আমার এটাই ফার্স্ট ব্লগ। তো গাইস, আমি শখ করেই পেজটা করেছি এবং শখ করেই ব্লগটা বানিয়েছি। তো আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের লাইক কমেন্ট শেয়ারে আমি ভিডিও করতে আরও আগ্রহী হব। তো আমাদের এই ফ্রেন্ড সার্কেল ব্লগ পেজটা ফলো দিয়ে রাখবেন। তো আমি ইনশাল্লাহ এর থেকে ভালো একটি ব্লগ দেওয়ার চেষ্টা করব আপনাদের। তো গাইস, আপনারা সবাই ভালো থাকবেন। দেখা হবে আবার কোনো পরবর্তী ব্লগে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। তো লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা।